ভিভো Y100 অরিজিনাল ডিসপ্লে রিপ্লেসমেন্ট ফ্রম হার্ডি। তো এর আগেও কোথাও দেখানো হয়েছিল, তো দেখা যাক কী কাজ হয়। তো ব্যাক প্যানেলটা খুলছি, দেখি কী আছে সিচুয়েশনটার ভিতরে। এমন কিছু কাস্টমার দোকানে এভাবে কাজ করে যেটা নাকি কাজ করার মতন না। তো এটা অন্য কোনো দোকানে একবার দেখানো হয়েছিল। তো এটা দেখি ফোল্ডার সহ অরিজিনাল ফোল্ডার রিপ্লেসমেন্ট করি, তারপর কনফার্ম রেডি করে আপনাকে দেখাচ্ছি। এই দেখেন, এর মধ্যে কিছু স্ক্রু কম আছে, জানি না কোথায় দেওয়া হয়েছে। আর সবসময় সাবধানে থাকবেন যে এই ব্যাক প্যানেল খুলতে গিয়ে আপনাদের ব্যাক প্যানেল ফেটে যায়, রং ডিসকালার হয়ে যায়। তো আপনারা গ্লু রিমুভার লিকুইড যেটা আছে একটু সবসময় দামিটা ব্যবহার করার চেষ্টা করবেন। তো এটাতে বেশি দামি ব্যবহার, কস্টলি ব্যবহার করলে কী হয়, ব্যাক প্যানেল রং চটে যাওয়ার ভয় থাকে না, হ্যাঁ, ভাঙার ভয় থাকে না, কাজটা খুব ইজি স্মুথ হয়, ফিনিশিংটাও ভালো হয়, তাড়াতাড়ি কাজটা হয়। তো এই স্ক্রুগুলো খুলছি, দেখা যাক কী আসে লাস্ট পর্যন্ত। অনেক এর আগের কাস্টমারও আটাগুলো ঠিকমতো রিমুভ করতে পারেনি। তো দেখি কী করা যায়। যত সময় গ্লু আছে সব রিমুভ করতে হবে, করে নিই অরিজিনাল ফোল্ডার। আর সবসময় মনে রাখবেন যে যে হার্ডডিস্ক থেকে জিনিসগুলো খুলবেন মিডিল ফ্রেম থেকে, সেই মিডিল ফ্রেমের থেকে আবার খুব ইজিলি স্মুথলিভাবে আপনাকে সূক্ষ্মভাবে পাতাগুলো, সুইচ পাতা, ভাইব্রেটার, সিম ওপেনার, সিম ইজেক্টারের যে পিনটা থাকে সেটা সব দিয়ে খুলবেন। এবং সেন্সারটা দেখবেন, বা নোটিফিকেশান যে সেন্সারটা আছে সেটার দিকেও খেয়াল করবেন। তাড়াতাড়ি করলে তো করা যায়, কিন্তু তাতে আপনার দোকানের রেকর্ড খারাপ হবে। আপনি একটু কাস্টমারদের সময় চেয়ে নিয়ে ইজি স্মুথলি করবেন। একটা কাস্টমার আপনি ভালো মতো কাজ করে দেবেন, তো আপনার পরবর্তী কাস্টমারটার কাজ ভালো লাগলে পরে ওই কাস্টমারটা আপনাকে আপনার 10-12টা কাস্টমার অটোমেটিক নিয়ে আসবে। সেটা 10-12টা কাস্টমার হলে পরে আবার এখান থেকে 20টা কাস্টমার হবে। এইভাবে ব্যবসার পলিসিটা। এখন জানি না কে কত দাম নিয়ে কাজ করে না করে, কে কীরকম কাজ করে না করে, সেটা তো এটা বলাটা ঠিক না। যার যার ব্যবসা করেছি তার তার কাছে। তো দেখি আমরা ডিসপ্লেটাও খুব ইজি স্মুথলিভাবে খুলবো। তো ডিসপ্লেটা খুলি। তো এখন আমরা ডিসপ্লেটা আউট করে নিচ্ছি। ডিসপ্লের মধ্যে একদম 3% গ্লু ব্যবহার করেছি। যাই হোক, কোনো ব্যাপার না, স্মুথলি খোলা হবে। গ্লুগুলো দেখেন কীভাবে আট ফ্রেম মিডিল ফ্রেমের মধ্যে লাগানো আছে। তো একটা কথা মনে রাখবেন, সবসময় কাস্টমারকে ভালো একটা ভালো মিস্ত্রি হতে গেলে আপনার চারদিক দিয়ে খেয়াল রাখতে হবে। যেরকমভাবে কাজ করবেন সেইভাবে আপনি কাস্টমার সঙ্গে ডিলিংও করবেন। হাতের কাজে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন। হ্যাঁ, মোবাইলে কিন্তু সবথেকে বেশি জঘন্য ধুলাবালি ময়েশ্চারাইজার থাকে। সেটা প্রতিটা মোবাইল টেকনিশিয়ানদের দেখবেন একটা সর্দির অ্যালার্জি, কাশির অ্যালার্জি আছে। এই কাশি সর্দি অ্যালার্জিটা হয় কোথা থেকে? মোবাইল রিপেয়ারিং থেকে। কারণ এখানে আমরা যে পেস্ট ব্যবহার করি, পিপিটি ব্যবহার করি, সেখান থেকে যে গ্যাসটা আসে সেটা আমাদের অ্যালার্জিতে পরিণত হয়ে যায়। এবং যে ডাস্ট, যে ধুলাবালি থাকে সেটাও পরিষ্কার করতে হতে এটাও আমাদের নাকে চলে আসে। তো আমাদের তো গ্লাভস আর মাস্ক পরে কাজ করা উচিত, কিন্তু আমরা তো বেশিরভাগ ক্ষেত্রে এগুলো করি না। যার জন্য আমরা এদিকে যদি কিছু টাকা কামাই করি,
এই টাকাটা আবার আমাদের অন্য কাজ দিয়ে চলে যায়। তো যাই হোক, কোনো ব্যাপার না, এটাই প্রকৃতির নিয়ম। এদিকে কাজ করবেন, খাবেন, এদিকে আবার আপনার মেডিকেল করবেন, সব আবার জিরো। মাঝখানে আপনাদের রয়ে যায় ব্যবহার পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, তো এটাই হচ্ছে আমাদের মোবাইল টেকনিশিয়ান ভাইদের জীবন কাহিনী। তো মিডল ফ্রেম অরিজিনাল আরটি সহ লাগানো ফিক্সিং মাল এখন ট্রান্সফার হবে। পুরোনো মোবাইল থেকে যত সমস্ত ডেটাগুলো হচ্ছে স্পেয়ার পার্টস, সেগুলো ট্রান্সফার করে নিউ ফ্রেমে টেস্টিং হবে। কিন্তু পাতাটা তো মনে রাখবেন, লিকুইড দিয়ে সবসময় খুলবেন। একটু যতটা ইজি মনে করবেন ততটা ইজি না। অনেক সময় একটু ভুলবশত যদি আপনার ইজি মনে করেন, কনফিডেন্সের যদি বেশি ওভার কনফিডেন্স হয়ে যায়, তাতে আপনার পাতাটা খারাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এটাতে আপনার ওভার কনফিডেন্স ভালো না। ওভার কনফিডেন্স ভালো রাখাটাও ভালো, আবার রাখাটাও ভালো না, সব ক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে। তো যাই হোক, সেটা পরের বিষয়। যে যেরকম কাজ করবে, যে হাতের ক্যালি দেখাবে, ঠিক সেই রকমই তার হাতের কাজ আপনি কাস্টমারকে ফোকাস করাতে পারবেন। তো যাই হোক, আমরা এখন ব্যাটারি রিমুভ করলাম, মেন ফ্লেক্সটাও রিমুভ করলাম, সাব পিসিবি রিমুভ করা হলো, এখন পাতাটা রিমুভ করছি, স্পিকার, সেন্সর, আবার টোটালটাই খেয়াল করে লাগবেন। অনেক সময় ব্যস্ততার কারণে আমরা সেন্সর আবারটা লাগাতে ভুলে যাই। সিম ইজেক্টারে যে মাঝখানে যে ব্ল্যাক পিন ছোটো টুপি ক্যাপটা থাকে, সেই পিনটাও আমরা ইজেক্ট করে নতুন ফ্রেমের মধ্যে বসাতে ভুলে যাই। তার ফলে কাস্টমারদের কমপ্লেন হয় পরবর্তীতে, সেন্সর কাজ করে না, টক্সিমিটার বা সেন্সর কাজ করে না, হ্যাঁ সিমটা অল্প একটু ঢোকালে রিজেক্টেড হয়ে যেত, এখন সেটা হয় না। তারপর নেটওয়ার্ক প্রবলেম সমস্যা দেখা দেয়, হ্যাঁ মেলা কিছু। কাস্টমার তো অনেক সময় কী আছে, আপনাকে কী দেখে দিল সেটা ব্লেম করবে না, কী দেখে নিল, এবার কীটা প্রবলেম হচ্ছে সেটা কাস্টমারের উপর আপনাদের ব্লেম করবে। তা সুতরাং সবসময় কাস্টমারের সামনে কাজ করার চেষ্টা করবেন, হ্যাঁ সততার সহিত, পরিষ্কার পরিচ্ছন্নের সহিত, তাতে কোথাও আটকাবেন না, আপনারা স্মুথলি বের হয়ে যাবেন। এই যে ডিসপ্লে পাশে সেন্সার আবার যে আছে ফ্রেঙ্কেবিন, এখানে লিকেজ করে ওয়েস, হ্যাঁ এটা আপনারা লাগাবেন, এটা ভুলবেন না। এটা অনেক মেকার অনেক কারণে ক্ষেত্রে এটা লাগায় না, না লাগার পরে বায়োমেট্রিক্সটা ফিঙ্গারপ্রিন্ট ভালো মতো ক্যাচ করে না, লিকেজ করে। তো যাই হোক, আপনি তবু একটু সতর্কভাবে কাজ করবেন, ধৈর্য ধরবেন আর রিল্যাক্সিং মোডে কাজ করতে থাকবেন, যাতে আপনার কোনো রকম সমস্যার সম্মুখীন না হতে পারে। কাজ করার সময় আপনি সবসময় আপনার মাইন্ড সেট আপ, চোখ, হ্যান্ড স্কিল সব আপনাদের ফোকাস থাকবে সেটের মধ্যে। এটা আপনারা গাফিলতি করবেন না, করলে পরে আলটিমেট আপনাদের নিজের লস হবে। নিজে পেঁয়াজ লিকুইড দিয়ে আমি এখন পাওয়ার সুইচ পাতা যেটা আছে সেটা রিমুভ করছি, ভাইব্রেটার রিমুভ করবো, স্পিকার রিমুভ করবো, হ্যাঁ। তো আপনারা এগুলোতে তাড়াহুড়া করবেন না, খুব সাবধানে শক্তি ধীরে স্বাস্থ্যে এটা করবেন। আর কাজ করতে গেলে আপনার টুলস সবসময় আপনার পারফেক্ট হওয়া চাই। আপনার কনফিডেন্স, আপনার তো মনে থাকবে আপনার হাতি স্কিলই, কিন্তু আপনার অটোমেটিক কাজ করতে দিতে হবে, কি এরপর কী লাগবে, ওটার পর কী লাগবে, এটার পর কী লাগবে। আপনাকে কিছুই টার্গেট নিতে হবে না, ফলো করতে হবে না, শুধু ধ্যানটা রাখবেন, আপনার হাতেই সব অটোমেটিক কাজ করে দেবে। হ্যাঁ, তো কথা না পারে কাজটা একটু তাড়াতাড়ি করাটাই ভালো। তো দেখি, আপনার কাজ করতে গেলে যদি আপনার 1 ঘন্টা সময় লাগে, আপনি কাস্টমার কাছে আধা ঘন্টা, ম্যাক্সিমাম 1 ঘন্টা একটু বেশি চেয়ে নেবেন, তার আগে চেষ্টা করবেন করে দেওয়ার জন্য। তো সব কাজ তো আমাদের হাতের উপর ডিপেন্ড, আবার অনেক সময় ছোটো মোটো কাজের জন্য অনেক টাইম লাগে, আবার অনেক সময় বড়ো কাজের জন্য শর্ট টাইমে হয়ে যায়। হ্যাঁ, তো সবসময় আপনারা
সুইচ রিমুভ, সেন্সার, ভাইব্রেটার, এগুলোর মধ্যে সবসময় হোয়াইট গ্লু ব্যবহার করবেন। 6000 এই আঠাটা ব্যবহার করবেন ব্যাক প্যানেল অ্যান্ড সুইচ পাতাগুলোর মধ্যে। কেমন এটা তো হার্ড পেস্টিং না, সফট পেস্টিং। আপনার নেক্সটে আপনার আরও কিছু অনেক সময় চেঞ্জ করা লাগতে পারে, খোলা লাগতে পারে। কিন্তু আপনি যখন 8 বা 9000 যখন আটাটা ব্যবহার করবেন, ওটা কিন্তু খুব কড়া স্টিক। তাতে কী হয়, আপনার পরবর্তীতে এই ছোটোখাটো মালগুলো রিমুভ করতেই খারাপ হয়ে যায়। আপনি এটা একটা ফলো করবেন। কিন্তু জানি না বিষয়টা কী হবে, কে কীভাবে দেখছেন না দেখছেন, কী মনে করছেন না করছেন। অনেকে আবার বলে ফেলে অনেক বিজ্ঞ হয়ে গেছে, তো সেটা আমার অনেক কারণে কথা না বলাটাই ভালো। কিন্তু আপনারা, আমি যেভাবে করছি, আমার যেটা নিয়ম, যেটা আমি করি, সেটাই আপনাদেরকে বলছি। কেন অনেক কী বললো না বললো সেটা দেখলে আপনি জেনেও লাভ নেই। তো যাই হোক, আপনি দেখেন কি হয়। তো এইমাত্র 26 পাতা লাগালাম। তো অনেক সময় কী হচ্ছে, ক্যামেরাটা যদি একদিকে স্ট্যান্ড করা, তো যাই হোক, অনেক সময় কিছু কিছু কাজ সাইডে হয়ে যাচ্ছে। তো আপনি এটাতে কিছু মনে করবেন না। দেখেন কী হয়। কারণ একাই কাজ করি, একাতে ক্যামেরা, বুঝতেই পারেন। তো ছবির কোয়ালিটিটা আমরা বেশি একটা বেটার দিতে পারছি না। নতুন ভিডিও করছি, তো কী করবেন আপনারা বন্ধুরা, আপনারা একটু জানাবেন, কমেন্ট করবেন। আমরা চেষ্টা করব আপনাদের ভিডিওটা একটু ভালো করে কোয়ালিটি দেওয়ার জন্য, সাউন্ডও দেওয়ার জন্য। তো সবসময় কাস্টমাররা, টেকনিশিয়ানরা ভাইরা কী করে, RF কেবেলটা এমনি জুড়ে দেয়। কিন্তু আপনারা এমনি জুড়ে দিবেন না, আপনারা যে পদ্ধতিতে জোড়ানোর দরকার ঠিক ওই পদ্ধতিতে জোড়াবেন। তাতে অনেক সময় ব্যতিক্রম হলে পরে RF কেবেল যদি ইন্টারনাল কোথাও ব্রেক হয়ে যায়, তাতে আপনার তখন নেটওয়ার্ক প্রবলেম দেখা দেবে। তা সুতরাং এদিকে একটু আপনারা ধ্যান রাখবেন। ধ্যান রেখে আপনারা রিল্যাক্সেভাবে কাজ করবেন। আশা করি আপনাদের কাজ সফলতা, সততা আপনার সাথ দেবেই। আপনি সফলতা হবেনই 100%। তো সুতরাং রিঙ্গাটা সেট আপ করে নিচ্ছি এখনই আমি ব্যাটারিটা লাগিয়ে আপনাকে দেখাই দেবো। পুরোনো থেকে একটা টেপ নিয়ে নিলাম। আপনারা সবসময় ব্যাটারি রিমুভ করতে গেলে আপনারা পুরোনো যে মিডিল ফ্রেমের মধ্যে টেপটা থাকবে সেটা খুলে রিমুভ করে এটার মধ্যে লাগাবেন। এই ব্যাটারির নিচে গ্লু দেবেন না। গ্লু দিলে নেক্সটে আপনি যে ব্যাটারিটা খুলবেন, রিমুভ করবেন, তখন কিন্তু ওই গ্লুর প্রেশারে আপনার ভিতরে লিথিয়ামগুলো শর্ট হয়ে যায়। পরবর্তীতে ব্যাটারিটা অটোমেটিক খোলা শুরু করে। আপনারা সেদিকেও একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? ওই যা কথা বেশি বাড়াবো না, আমাদের কাজ শেষের দিকেই। তো এইবার এখন স্টার্ট করে আপনাকে দেখিয়ে দিচ্ছি কতটা কি সাকসেস হলো। এই আলটিমেট আমার চলে আসলো। তো এবার কোথাও একটা আমার মনে হচ্ছে একটা ভুল হলো, আমি হয়তো কিছু একটা লাগাইনি, আমার মনে হচ্ছে ডাউট ফিল হচ্ছে আমার। তো ডাউট ফিলটা এখনই ক্লিয়ার করে নেব। তো আগে মিডিল ফিল্মটা ফিটিং করে দেখি সব ঠিকঠাক মতো আছে কি না। তারপর আবার রিমুভ করব। রিমুভ করে ওই একটা জিনিসই করবো, সেটা রিজেক্টার পিনের যে পিন, ছোট শর্ট পিনটা, টুপিটা, সেই টুপিটা এর মধ্যে চেঞ্জ করে লাগানো হয়নি। আমি এটা আরেকবার খুলছি, ফ্রেমটা দেখলাম যে না পুরোপুরি ভালো বসেছে, এখনই লাগাচ্ছি।
তো যাই হোক মিডিল ফ্রেমটা বসলো ভালো, চেক করে নিলাম। এবার আমি কালো টুপিটা লাগাবো। আর আপনারা সবসময় মনে রাখবেন, হুট করে আপনি ব্যাটারি কানেকশন ডিস্ট্রয় করবেন না, করলে পরে আপনাদের মোবাইল সফটওয়্যার করাপ্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। প্রতিটা টেকনিশিয়ান ভাইদেরকে বলবো, আপনারা অ্যান্ড্রয়েড সেটগুলোর মাধ্যমে ডাইরেক্ট আপনি হুট করে ব্যাটারি কানেকশন খুলবেন না, সুইচ অফ করে নেবেন। হ্যাঁ, কিন্তু সবসময় বেশি খোলার চেষ্টা করবেন না। হ্যাঁ, আপনারা একটু নজর দিবেন। যাই হোক, আমি এখনও পিনটা বসাতে ভুলে গেছি আপনাদের কাজের ধান্দায়। তো যাই হোক, এই পিনটা বের করলাম। পিনটা বসিয়ে দিলাম, যাই হোক হয়ে গেছে। আর একটু দেখে নিই পিনটা কোথাও বাজছে কিনা ব্যাক রিংটার মধ্যে। এটা লাস্ট চেক, এরপরে ফাইনালি স্কোর। ঠিক আছে, যাই হোক, কাজের ধান্দায় ব্যাটারি কানেকশানটা হতে দেয়নি। হ্যাঁ, আর একবার ব্যাক প্যানটা আবার খুলতে হচ্ছে, ব্যাক রিংটা, ব্যাটারি কানেকশানটা, অথবা আমি লাগাতে ভুলে গেলাম। একটু বেশি তাড়াহুড়া করলেই এই জিনিসটা হয়। যাই হোক, আপনারা দেখতে থাকুন। ঠিক বুঝতে পেরেছি, ব্যাটারি কানেকশানটা দেয়নি। এখন এই ব্যাটারি কানেকশানটা কানেক্ট করে দিচ্ছি, এবার ফিটিং করে দিচ্ছি। এবার কাজ আবার 100%। চাইলে সব কিছু ভিডিও করতে পারে, কিন্তু সময়ের অভাব, ক্যামেরা করার অভাব, রেকর্ডিং করার অভাব, মিক্সিং করার অভাবে কিন্তু বেশি একটা ভিডিও এডিটিং করা হয় না, ভিডিওগ্রাফিও করা হয় না। শর্ট নেওয়াটাও খুব মুশকিল, কাস্টমার প্রেশার থাকে। তো ভাবলাম আজকে পেলাম যখন একটু ফাঁকা আছি যখন, তাহলে এটা একটা ভিডিও বানাই। তো যাই হোক, শেষমেশ আমাদের এটা হয়েই গেল। এবার ব্যাক প্যানেল ফাইনালি ফিটিং করে দিচ্ছি। এবার স্ক্রু দিয়ে এই যে ভিভো 5G চলে আসলো। তো এরপরে আমরা একটু হালকা নাট দেখাবো, দিয়ে আপনাকে ফাইনালি দেখাই দেবো। তারপরে একটু গ্লো আছে, সেগুলো রিমুভ করাটা বেশি একটা আপনাকে দেখাচ্ছি না, মেন টপিক যেটা আছে সেটা দিয়ে আপনাকে দেখাই দিলাম। এবার সবসময় ব্যাক প্যানেলে গ্রু রিমুভ করবেন সবসময় ভালো লিকুইড দিয়ে, নাহলে ব্যাক প্যানেলে যে একদিকে আপনি শুধু আটাগুলো পরিষ্কার করেই যাবেন, আর একদিকে আপনার স্ক্র্যাচ দাগ পড়ে যাবে, তখন তো কাস্টমার তো উল্টা ব্লেম দেবে আপনাদেরকে। তো সেই ক্ষেত্রেও আপনারা একটু সাবধান থাকবেন। আবার পিছন থেকে যদি আপনারা গ্লু রিমুভ ভালো করে না করেন, ব্যাক প্যানেলটা যদি ভালো মতো না বসে, সেক্ষেত্রে আপনার ব্যাক ক্যামেরায় যেগুলো আছে, হ্যাঁ, ডাস্ট পড়ে ধুলাবালি পড়ে একদম খোলা হয়ে যাবে। আর আপনারা একটা ভালো টপিক বলে দিচ্ছি আপনাদেরকে, সবসময় ব্যাক প্যানেল বা ডিসপ্লে যখন আপনি লাগাবেন আটা দিয়ে, সবসময় আপনি মনে রাখবেন যে আটা দেওয়ার পর আপনাকে সবসময় গ্লু দেওয়ার পর ফ্যান দিয়ে আটাটাকে ড্রাই করে নেবেন। এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট কাজ। কেননা আপনি যে গ্লু দেওয়ার পর সঙ্গে সঙ্গে আপনি যে ব্যাক প্যানেলটা লাগান, সেই ব্যাক প্যানেলটা লাগানোর সঙ্গে সঙ্গে আটার একটা গ্যাস হয়ে থাকে, সেই গ্যাসটা বের হতে পারে না বলেই তখন লেন্সটার জায়গায় ফাঙ্গাস পড়ে যায়। তখন অনেক সময় কাস্টমার বলে, কী ব্যাপার, আমার তো আগে ক্যামেরাটা ভালো ছিল, এখন কেন এমন হচ্ছে? আমরা কাস্টমারও দোকানদারও কিছুতেই বুঝে উঠতে পারে না, আমি তো ক্যামেরা হাত দেইনি, তাহলে ক্যামেরাটা ফাঙ্গাস পড়লো কী করে, খোলাটা হলো কী করে, যেহেতু আপনি দেখে নেননি। তো এটা সতর্ক থাকতে হবে। ব্যাক প্যানেলে গ্লু বা ডিসপ্লের সামনে গ্লু দেওয়ার আগে ফ্যান দিয়ে মাইক্রো মিনি হ্যান্ড ফ্যান দিয়ে সেটা শুকিয়ে নেবেন একটু, 2-4 মিনিট মারার পর এয়ারটা দেওয়ার পর আপনারা দেখবেন ড্রাই হয়ে গেছে। তখন আপনি ব্যাক প্যানেলটা বসাবেন, টাইম কম নেবে, শর্ট টাইমে আপনার ব্যাক প্যানেলটাও লেগে যাবে, ডিসপ্লেটাও লেগে যাবে।
তখন ক্যামেরার দিকে আপনার ফাঙ্গাসটাও পড়বে না। তো আলটিমেট এই জিনিসটা সব থেকে মেন গাইড, আপনারা কেয়ার করবেন, এই জিনিসটা এড়িয়ে যাবেন না। টেকনিশিয়ান বন্ধুরা বলছি, লেন্স একবার যদি ফাঙ্গাস পড়ে যায় সেটা কোনো সেট থেকে রিমুভ করে লাগানো ছাড়া বা কেয়ার থেকে অর্ডার দিয়ে নিয়ে আসা ছাড়া আপনি মার্কেটে কোথাও অ্যাভেলেবেল পাবেন না, যদি স্ক্র্যাপ মোবাইল থেকে আপনি রিমুভ করে না দেন। ঠিক আছে, তো আলটিমেট আপনার তো তাতে লসই দিতাম না, আপনি চলে গেলেন, আপনি হার্ডি ডিসপ্লে চিমিট করলেন, ক্যামেরায় গিয়ে কাজ করতে গিয়ে আপনি বাম্বু খেয়ে গেলেন, তো সাধারণত কোনো কাস্টমার এতে অ্যাকসেপ্ট করবে না। তো যাই হোক, এই জিনিসটা আপনারা একটু ভালো করে ধ্যান দেবেন। আশা করি কোনো টেকনিশিয়ান ভাইদের এরকম ঘটনা না হয় বা ঘটে, জানি না তারা কীভাবে কী প্রসিডিউরের মাধ্যম দিয়ে কাজ করে, সেটা আমারও অতটা জানা নেই, কিন্তু আমার জানা যতটুকু অতটুকুই আমি আপনাদেরকে বললাম। আপনারা খুব সেফটিভাবে এই জিনিসটা কাজ করবেন। অনেক সময় ব্যস্ততার কারণে অনেক কিছুই করা হয় না। হ্যাঁ, তো আমি যেগুলো আইফোনে যে ভিডিওগুলো বানাই, সেই ভিডিওগুলো আইফোনে আসলে আমি কিছু না কিছু একটা ধরে তুলবই, বানাবই। কিন্তু অ্যান্ড্রয়েডগুলো কী হয়, অ্যান্ড্রয়েড কাস্টমার টাইম দিতে চায় না, আইফোন কাস্টমার টাইম দিতে চায় না, তারপরেও আমি একটু টাইম বের করে নিয়ে ওটা ফটাফট করে দিই। হ্যাঁ, আইফোনে কিছু কিছু ভিডিও পুরোপুরিভাবে শর্ট নেওয়া হয় না আমার। তো আইফোনের এর পরের থেকে আমি একটু ভিডিওটা একটু লং করে করে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, কখন কী কাজ হয় না হয়, কী করি না করি। তো আলটিমেট আমাদের শেষ ফিনিশিং হয়েই গেল। এখন কাস্টমারকে দেখিয়ে বাদবাকি পাসওয়ার্ড নিয়ে আমি পরবর্তীতে ইসে করে দিচ্ছি আপনাকে। ঠিক আছে, তো ব্যাক প্যানেলটা হয়তো আমি আপনাকে শর্ট দেবো না, আপনি একটু সাবধানভাবে ব্যাক প্যানেলটা লাগাবেন। কেমন? গুড বাই।